এটা একটা বাস্তবতা। আজকে মুসলমানের নতুন প্রজন্ম 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের এই নওজোয়ান তবকা যারা, তারা বর্তমানের সবচেয়ে বড় বেঈমানদের পরিকল্পিত, অনুচ্চারিত, মুখে বলে না কিন্তু বাস্তবতা হলে এটা, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমানের এই লক্ষ কোটি বৃহৎ যুবক নতুন প্রজন্ম, তারা যেন কারো নেগ্রানি, কারো তত্ত্বাবধান, কারোর অধীনে নিজের জীবন গঠন, এটার থেকে যেন ছুটে যায়। তুমি আর মোবাইল, খালাস। আমারে খোদায় বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার জন্য, শেষ। হাসলে মোবাইল, কাঁদলেও মোবাইল। আমার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ কি হবে এটা ঠিক করে দিবে ফেসবুক, ঠিক করে দিবে ইউটিউব, এটা ঠিক করে দিবে সিনেমার নর্তকী, এটা ঠিক করে দিবে ফুটবলের খেলোয়াড়, এটা ঠিক করে দিবে ক্রিকেটের খেলোয়াড়। আফসোসের ব্যাপার। অর্থাৎ মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ যুবককে আজকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সুন্নাহ থেকে একদম দূরে সরায় দিছে। 12 বছর ছেলেটা পড়লো, মুসলমানের বাচ্চা, বাপও মুসলমান, মাও মুসলমান, ছেলেও মুসলমান, মেয়েও মুসলমান। সেই ক্লাস 1 থেকে এসএসসি অথবা এসএসসির পরে ইন্টার, ইন্টারের পরে আরো অনার্স মাস্টার্স, তাই 16 বছর পড়ার পর মা বাপ একটা বারো ভাবলো না যে 16 বছরে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, মেয়েটা আল্লাহর কোরআন, আমার ধর্মের কিতাব, এটা কদ্দুর ছাইয়া ছাইয়া দেখা দেখাও পড়তে পারে না, আমি পড়াইলাম কি আর আমার ফুতে পড়লো কি? হায়, বাপের কলিজার থেকেও বেঈমানে দুশ্মন কোরআন অপরিচিত করে দিছে, সন্তানের কলিজার থেকেও কোরআন অপরিচিত করে দিছে। আজ বাপও বুঝলো না আমার সন্তানকে কোরআন শিখানো দরকার, সন্তান নিজেও বুঝলো না যে আমি 16 বছর লাগাইয়া পড়লাম এত কিছু, আমার মালিকের কিতাব, এটাকে পড়লাম, এটা কেন পড়লাম? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। ডক্টরেট ডিগ্রিধারী, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি আনছে, ইংরেজি বলে শুদ্ধ, বাংলা বলে শুদ্ধ, কিন্তু একটা কোরআন শরীফের শব্দ আরবি শুদ্ধ বলতে পারে না, এমন মানুষ অসংখ্য। আমার এই 2 চোখে আমি দেখছি, আমি দেখছি। বক্তব্য দেয় আমগো সামনে, তো মাহফিলে কত বেড়ই বক্তৃতা দেয় হুনি, ইংরেজি কয় দারুণ, বাংলাও কয় সুন্দর, কিন্তু যদি কোনো কারণে একটা আরবি কয় আল্লাহু আকবার, অশুদ্ধ, এত অশুদ্ধ না, অশুদ্ধ লিখতে এত অশুদ্ধ না। বুঝেন নাই কথাটা? আরবিটাই শুধু শুদ্ধ কইতে পারে না। কোরআন শরীফের শব্দ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা কিতা বলে? কুল্লু নাফসিন কিতা মানে এটারে ইংরেজি, ওই যে ইট বানায় যে কাঠের যে বক্সটা, এর মধ্যে মাটি দিয়া না, এরপর এটা ইংরেজির এই বক্সটার ভিতরে, ঢাসটার ভিতরে ঢুকাইয়া এরপর এটা বাইর করছে, ফলে এটা নাফসিন হয়ে গেছে। এটা তো আরবি নাই, এটা ইংরেজি বাংলা মিললে একটা খিচুড়ি কিছু একটা বাইর হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বললাম কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বঞ্চিত আত্মবিস্মৃত জাতি, আমি প্রতিদিন এই কথাটা বলি, আত্মবিস্মৃত জাতি বানায় ফেলছে। অর্থাৎ নিজের পরিচয় ভুলে গেছে। হায় হায়, 18 বছর পড়ার পরেও এটুকু অনুভূতি জাগে নাই যে আমি এত কিছু পড়লাম, আল্লাহর কোরআন পড়া দরকার। আর এর 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আজকের প্রজন্মকে আল্লাহ তাআলার মনোনীত নেক বান্দা, যারা মানুষের রাহবারি করে, যারা মানুষের ইসলাহ করে, সেই হক্কানি রব্বানি ওলামা, আল্লাহওয়ালা, আহলুল্লাহদের কাছ থেকে সরাইবার জন্য, বিচ্ছিন্ন করার জন্য সর্বাত্মক বহুমুখী কৌশলী প্রচেষ্টা আজকের সমাজে সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে চলছে। কোরআন ভুলে যাও, ওলামায়ে কেরামের সান্নিধ্য ভুলে যাও, নিজের জীবন নিজে গড়, নিজের জীবন, নিজের জীবন নিজেই গড়। তুমি স্বাধীন, তোমার জিন্দেগি তুমি
তোমার যেটা ভাল লাগে সেটা, তোমার কাছে যেটা পছন্দ। চুল রাখবা কেমনে দেখো, 50টা স্টাইল দেখো, তুমি একটা পছন্দ করে নাও। প্যান্ট পরবা কোনটা দেখো, মার্কেটে 10টা দোকান ঘুরে তোমার কাছে যেই মডেলটা ভাল লাগছে ওইটা পরো। তোমার কথাবার্তার স্টাইল, হাঁটা চলা কিভাবে হবে দেখো, বিভিন্ন মোবাইলে সার্চ দিলেই তো অনেক নায়কের ফ্যাশন, গায়কের ফ্যাশন আসবে, তুমি একটা পছন্দ করে নাও। তুমি স্বাধীন মানুষ, তুমি স্বাভাবিক বুঝমান মানুষ। এই ষড়যন্ত্র, অর্থাৎ নিজের মতো করে নিজেকে গড়ে তোলা, নিজেকে গড়ে তোলা, নিজস্ব যোগ্যতায় নিজেকে গড়ে তোলা, নিজের খেয়াল খুশি মতো নিজেকে গড়ে তোলা চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে নিজের খেয়াল খুশি মতো যে চলে সে মানুষ না, জানোয়ার। জানোয়ার, জানোয়ার এটা বেটা, জানোয়ার। স্পষ্ট বলছে আল্লাহ, ইনহুম ইল্লা কাল আনআম, এটা মানুষের বাচ্চা না, এটা আর কিছু নয়, শুধু জানোয়ার, শুধু জানোয়ার। মুসলমানের যেই যুবক নিজের মাথার চুলটা কিভাবে কাটে এটা জানে না, সে ব্যর্থ, সে পরাজিত, সে হেরে গেছে, সে কাফেরের কাছে হেরে গেছে বেটা। এই তোমরা যারা ছেলেদের চুল মুসলমানের চুলের মতো না, এদিকে বড় এদিকে বড় এদিকে বড়, এই বিদঘুটে চুল তোমাদের, তোমরা বেঈমানের কাছে হেরে গেছো, তোমরা পরাজিত মুসলমান। আমি হারি নাই, আমি 42 বছরে হারি নাই। আমার উলামায়ে কেরাম, আমার আসাতেজায়ে কেরাম, আমার রাসূলের সাহাবায়ে কেরাম যেভাবে যুগে যুগে চুল রাখছেন, আমরা মাদ্রাসায় পড়ুয়ারা ওই চুল এখনো রাখছি। ইনশাআল্লাহ আমাদের জেনারেশনও ওইভাবেই রাখবে ইনশাআল্লাহ। এই জন্য বললাম, এই দুই জিনিস থেকে যখন মুসলিমকে, সমাজকে বিচ্ছিন্ন করা হবে ধ্বংসের জন্য, তখন আর কিছু লাগবে না। মুসলমান মুসলমান হওয়ার পরে যখন বলবে আমি কোরআন শরীফ পড়তে পারি না, তাইলে আর কিছু লাগবে না। মুসলমান যখন মুসলমান হওয়ার পরে বলবে আমার ইসলামের ব্যাখ্যাকার উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের কাছে আসা যাওয়ার দরকার নাই, তাইলে সারব, আর কিছু লাগবে না। তার ধ্বংস, তার চরিত্রহীনতা, তার বরবাদি, তার নাফরমানি জিন্দেগি, জাহান্নামী জিন্দেগির জন্য যথেষ্ট। এজন্য আমার এক দূরে অনুরোধ, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বাপ ভাই বন্ধু, নিজেকে এই দুই সাহচর্য, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ এর সাথে নিজেকে ফেরান এবং নিজের জীবন অবশ্যই কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে নিজের সম্পর্ক বেঁধে দেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে একজন আল্লাহওয়ালা আলেমের সাথে নিজেকে এভাবে সম্পর্ক করবেন, এইভাবে ওনার সাথে আসা যাওয়া, উঠা বসা সম্পর্ক করবেন, নিজের জিন্দেগির বিষয়াদি বলবেন, যেন এক নজরে উনি দেখলেই আপনার চিনি। ও আপনার লগে হুজুরের ছবি আছে, ইডি না, বুঝলেন না কথাটা? আপনার লগে 18,000 হুজুরের কি আছে, একটা একটা ছবি উঠাইছি হুজুরের লগে। হ্যাঁ, ফিডা দিবার সময় হুজুরেরও ফিরবো, আপনারও ফিরবো। এই ছবি দিয়ে দেখাইলে হইতো না, ফেসবুক দেখাইলে হবে না, মোবাইল দেখাইলে হবে না। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়বেন, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক করবেন, বলেন ইনশাআল্লাহ।